সকলকে জানাই শুভ সকাল। শুভ সকাল বলে আমি আমার সকালটা জানাই, তোমাদের সকলেরও সকালটা খুব সুন্দর কাটুক। তো আজ হচ্ছে বিজয়া দশমীর সকাল। তো এখানে কিন্তু আমি সকালে চায়ের জলটা আমিই বসিয়েছিলাম, কিন্তু চাটা ছেঁকলো আমার দিদি। তো এইগুলো কালকের লুচি ছিল, দেখতেই পাচ্ছ। তো সকালে বেলার দিকে মুড়ি খাওয়ার জন্য কিন্তু বেগুনি ছেঁকা কমপ্লিট, থালার মধ্যে নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আমার মতো বেগুনি দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ হচ্ছে বিজয়া দশমী, সেই জন্য কিন্তু একটু বাজারে গিয়েছিলাম। সবজি মোটামুটি সবই বাড়িতে ছিল, কেবল শসা বাড়ন্ত হয়ে গেছিলো আর গাজর থাকেনি ফ্রিজের মধ্যে। তো বাঙালি মানেই তো ভুরিভোজ, সে তো আমরা প্রত্যেকেই জানি। তো আজ বিশেষ করে আজ বিজয়া দশমী, মা চলে যাবেন, মনটা সত্যি খুবই খারাপ। তো এখানে গাজর, বিনস আর বরবটি কাটা আছে, ক্যাপসিকাম দিয়ে কিন্তু রাইস, আর এখানে কিন্তু রাইসের জল দেখতেই পেলে যে রাইসের চাল কিন্তু ভেজানো আছে। তো বিজয়া দশমীতে কিন্তু আমি সিঁদুর খেলার কাছে গিয়েছিলাম মাকে দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ সিঁদুর খেলার পর কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর আসার পর তখন কিন্তু আমার দিদির রান্না প্রায় কমপ্লিট। তো এখানে চিকেন ফুটছে আর রাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মন টন খুবই খারাপ। আর এখানে কিন্তু তোমার সাথে গল্প করতে করতে আমার চান টান সব কাজ একদম কমপ্লিট। দিদিরও কিন্তু খাবার বাড়া কম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রাইস, চিকেন আর রসগোল্লা। বাঙালির কিন্তু মিষ্টি ছাড়া খাবার কিন্তু একদমই জমে না, মিষ্টিটা খুবই পছন্দ করে। কম বেশি কিন্তু রাইসও মিষ্টি দেওয়া আছে, আবার রসগোল্লা তো মিষ্টি। তো কে কে খাবে অবশ্যই কিন্তু চলে এসো, সকলের কেই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজ হচ্ছে বিজয়া দশমীর খাবার দাবার। তো তোমার সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ বিকেল এখন বাজছে 5টা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখে কিনে রাস্তার পথঘাট দেখে বুঝতে পারছো। তবে হ্যাঁ, ভেবেছিলাম বলে না মা সত্যি আছেন, কারণ তাতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা বিকেলে কিন্তু কী পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম আজ বোধহয় মণ্ডপে কেউ যেতে পারবে না। তো সন্ধ্যাবেলার ভিড়টা জাস্ট দেখো, প্রতিমা দর্শনের 3 থেকে 4 কিলোমিটার দূর অবধি কিন্তু লাইন আছে প্রতিমা দর্শন করার। তো মানুষ এক এক করে আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে, সেটা দেখতেই পাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এইরকম কার কার অভিজ্ঞতা আছে লাইন দিয়ে প্রতিমা দর্শন করার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কার কেমন দুর্গাপূজা কেটেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আমি অবশ্য খুব ভালো কথা ভয়েস দিতে পারি না, কারণ আমি খুব বেশি কিছু ব্লগ বানাই না, খুব হালকা শর্ট ভিডিও বেশি বানানো হয়। তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো।